আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ গত চৈত মাসের 25 থেকে 26 তারিখ, তাই না? চলে আসলাম আমাদের বাটি বন্ধের হাওরে। মন মানসিকতাও ভালো না, সারাদিন তাকে রোদ আর রাত্রিবেলায় মেঘ চলে আসে। এই যে দেখেন আমাদের এই প্রাকৃতিক জমিনগুলা মোটামুটি ধান পেকেই গেছেতে, আর বেশি হয়তে 10 দিনের মধ্যেই এই বনটা কাটা হবে। এখন যত সব গৃহস্থ আছে আমাদের এই বাংলাদেশের হবিগঞ্জ জেলার যত সব গৃহস্থ আছে, সব গৃহস্থই আল্লাহ পাকের দরবারে হাহাকারি করতেছে কিভাবে জমিনগুলা কাটবো। এই যে পানি দেখছেন, পানি দ্বারে চলে আসছে, আর সর্বোচ্চ যদি এক হাত বা 1.5 হাত পানি হয় তাইলে পানি উঠে যাবে। তাই সবার জন্য আমি দোয়া করতেছি যেন আল্লাহ পাকে বাঁচায়। আমার এই ভিডিওটা দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন প্রিয় বন্ধুরা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখেন আমাদের একটা পতিত আছে, এইগুলা গরু ছাগল হাঁস ছাগল সবাই এই সব খাইতেছে। এই প্রাকৃতি দেখতে খুবই ভালোই লাগে, খুব সুন্দর প্রকৃতি। বিশেষ করে আমি এই হাওরের মধ্যে আসলে আমার মনটা জুড়িয়ে যায়। দেখছেন হাজার হাজার গরু, এই যে দেখেন এই যে দূরে হাজার হাজার গরু এই হাওরের মধ্যে, অনেক বড় হাওর। আমরা এই বানিয়াচুঙ্গে হবিগঞ্জ জেলার বানিয়াচুঙ্গের হাওর অনেক বড়, সবাই একটু দেখবেন বন্ধুরা। এই যে দেখছেন গরু বাছুর, এই যে আমার ধারও আছে, আর গরুগুলা তারা এই রাখওয়াল আছে, তারা নিয়ে আসে অনেক মানুষ। আর আমার দ্বারা একটা রাখাল ভাই আছে, তার সঙ্গে কিছু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো। আচ্ছা, আমাদের জমিনগুলার অবস্থা কিরকম, কাটা যাবে নাকি? কাটা যাবে এখন যদি মেঘ বাদলি দেয় আর 1-1.5 রাত আছে, হয়তো এর ভিতরে কাটলে কাটতে আর নাইলে তো পানি তো এখন আল্লাহ দোয়া করার। জি 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 ভাই, ঠিক কথা বলেছেন, দোয়া করেন। এখন আপনি কি করেন? আমি গরু রাখালি করি। এই সব গরু আপনি রাখালি করেন? হ্যাঁ, আচ্ছা, তে আপনার এই চাল্লির মধ্যে গরু কয়টা গরু আছে? আছে পুরো বড় 200-র মতন গরু। 200 গরু আপনি একাই রাখালি করেন? বন্ধুরা দেখেন, এত ছোট ভাই, সে 200 গরু একাই রাখালি করে। আচ্ছা, যাই হোক, তাইলে ভাই আপনি গরুগুলা কিভাবে আপনি পালেন, কত টাকা দিয়া পালেন বলেন তো একটু প্লিজ। মাসও একটা